মিষ্টি কাকু, আমি একটা ডকুমেন্টারি দেখেছি যেখানে ডাক্তার কুদরতে ক্ষুধার কথা বলছিল। তিনি কে ছিলেন? ডক্টর কুদরতে ক্ষুধা ছিলেন রসায়নবিদ ও শিল্প গবেষক। তিনি লক্ষ্য করেছিলেন যে বাংলাদেশে পাটের উৎপাদন প্রচুর হলেও ব্যবহার অনেক সীমিত। তার উদ্দেশ্য ছিল স্থানীয় কাঁচামালের ভ্যালু বাড়িয়ে নতুন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করা এবং কৃষকের আয় বৃদ্ধি করা। আচ্ছা মিষ্টি কাকু, পাটের আঁশ দিয়ে কি কাপড় বানানো সম্ভব? প্রযুক্তিগতভাবে তিনি পাটের সেলুলোজীয় অংশকে রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত করার পথ দেখেছিলেন। পাটে থাকা সেলুলোজ ব্যবহার করে ভিসকোস জাতীয় তন্তু বা ফাইবার তৈরি করা যায়। ভিসকোস হলো রেয়নধর্মী কৃত্রিম তন্তু যা নরম ও পরিধানযোগ্য। তাই পাটকে কাঁচামাল হিসেবে নিয়ে কাপড় তৈরি করা প্রযুক্তিগতভাবে সম্ভব। পাট থেকে আর কি কি পণ্য তৈরি করা যায়? ভিসকোস ছাড়াও পাট থেকে কম্পোজিট বোর্ড বা জুট ভিত্তিক শীট মেটেরিয়াল বানানো যায়। এসব বোর্ড কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, ফলে গাছ কাটা কমে এবং স্থানীয় কাঁচামাল থেকে নির্মাণ ও ফার্নিচার উৎপাদন সম্ভব হয়। এই ক্ষেত্রে পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা দুটোই পাওয়া যায়। এসব আবিষ্কার কি এখন ব্যবহৃত হচ্ছে, না কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল? বাণিজ্যিকভাবে পূর্ণমাত্রায় ছড়িয়ে পড়ার পথে কয়েকটি বাধা ছিল, যেমন প্রযুক্তি স্কেল আপের খরচ, শিল্পায়ন ও বিনিয়োগের অভাব, মান যাচাই ও শিল্প মানদণ্ড তৈরি করা এবং নীতি সমর্থনের ঘাটতি ইত্যাদি। তবু বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপ প্রাথমিকভাবে পাট ভিত্তিক ব্যাগ, কাগজ পণ্য, কম্পোজিট বোর্ড এবং অন্যান্য পরিবেশ বান্ধব পণ্যে কাজ করছে। উপযুক্ত নীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সমাধান পেলে ব্যাপক ব্যবহার সম্ভব। সংক্ষেপে, ডক্টর কুদরতে ক্ষুধার কাজ ছিল পাটকে বহুমুখী কাঁচামালে রূপান্তর করা। তার ধারণা আজও প্রাসঙ্গিক।